হাই গাইস, গত পর্বে আমরা WooCommerce ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব যে অর্ডারস, কুপনস এবং কাস্টমার্স রিপোর্ট আসলে এটা কি। তো এখানে সিম্পলি কিছুই না, অর্ডারে আসলে আপনি যে অর্ডারগুলি আপনাকে করা হবে, যারা আপনার প্রোডাক্টে অর্ডার করবে সেই ইনফরমেশনগুলো আপনি অর্ডারে ক্লিক করলে পেয়ে যাবেন। যেহেতু আমাদের স্টোরটি একেবারেই নতুন, সেজন্য আমরা এখন এখানে কোনো ইনফরমেশনই দেখতে পাচ্ছি না। তো আমরা যখন রিয়েল লাইফে যাব, অর্থাৎ যখন আমরা একটা স্টোর তৈরি করব, তখন আপনারা এই ডেটাগুলি দেখে বুঝতে পারবেন সহজেই। এরপরে যেটি আছে সেটি কুপনস। কুপনস হচ্ছে যে আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট কিনতে গেলে, যেমন ধরুন অনেক সময় দ্বারা যে ডিসকাউন্ট দেয় যে আজকে বা এত তারিখের মধ্যে আপনি এই প্রোডাক্টে অর্ডার করলে এত টাকা ডিসকাউন্ট পাবেন। তো ডিসকাউন্টের জন্য একটি কুপন কোড দেওয়া হয়। তারপর আপনারা ফুড পান্ডাতে দেখবেন, ফুড পান্ডায় একটা কুপন কোড দেওয়া হয় যে আপনি এত ঘন্টার মধ্যে প্রোডাক্ট অর্ডার করলে বা কোনো ফুড যদি আপনি অর্ডার করেন তাহলে এত % ডিসকাউন্ট পাবেন। তো এটা হচ্ছে কুপনসের কাজ। তো আপনি WooCommerceও খুব সহজে এরকম কুপন তৈরি করতে পারবেন। তো এগুলি আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং আস্তে আস্তে প্র্যাকটিক্যালি দেখব। এরপরে কাস্টমার্সে মূলত আপনার যে কাস্টমার্সগুলি যারা অর্ডার করেছে তাদের নাম, তাদের অর্ডার ডিটেলস, তাদের লোকেশন, ইমেল অ্যাড্রেস, তারা কত টাকা অর্ডার করেছে, কোন দেশ বা কোন জেলা থেকে অর্ডার করেছে, তাদের পোস্টাল কোড, এখানে খেয়াল করুন সব ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। তারপরে আছে রিপোর্টসে মূলত আপনার লাস্ট মান্থ কত টাকা ইনকাম করেছেন, দিস মান্থে কত টাকা ইনকাম করেছেন, এক বছরে কত টাকা ইনকাম করেছেন, এই ধরনের বিষয়, সেলস রিপোর্ট, তারপরে রিফান্ড রিপোর্ট, কুপনস রিপোর্ট, এই ধরনের সমস্ত রিপোর্ট আপনি এখানে দেখতে পাবেন। অর্ডার রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, সব কিছু আপনি এখানে আপনার ডেট অনুযায়ী রিপোর্টগুলো এখানে গ্রাফ আকারে শো করবে, যেটা খুবই সুন্দর। এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করে নিজের সংগ্রহে রেখে দিতে পারবেন আপনার ডেটাগুলিকে। তো এটা রিপোর্টের কাজ। মূলত রিপোর্টের কাজ আমরা দেখব যখন লাইভে কাজ করব। তো কিছু কিছু বিষয় লাইভে না হলে আসলে আপনারা বুঝতে পারবেন না। তো সেটিংস নিয়ে আমি আলাদা একটি পার্ট করব যেটি ইম্পর্টেন্ট। এরপরে স্ট্যাটাস কি? তো স্ট্যাটাসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে কি আসছে। স্ট্যাটাসে বলছে যে আপনার যে ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট, অর্থাৎ যেই ওয়ার্ডপ্রেসে আপনি বা যেই ওয়েব সার্ভারে আপনি WooCommerceটি ইনস্টল করেছেন, তো সেই ওয়েব সার্ভারটি আসলে কেমন ধরনের ওয়েব সার্ভার, সেটা আপনার WooCommerceর সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, বা এটা ই-কমার্স একটি ওয়েবসাইটের জন্য পারফেক্ট কিনা, সেই ধরনের সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো এখানে খেয়াল করুন, তার একটি ওয়ার্নিং বা একটি এরর দিচ্ছে, যেটি বলছে যে আমাদের এই ওয়ার্ডপ্রেস থিমটি আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সনটি আপগ্রেড করতে। এটা আপগ্রেড করলে আমরা আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবো। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের আপগ্রেডের দরকার নেই। তো এখানে বলছে যে আমাদের কানেকশনটি সিকিউর করতে। তো আপনি এখানে আসলে, স্ট্যাটাসে আসলে এই ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আপনার ক্লায়েন্টের অনেক সময় দেখবেন যে সার্ভারে কাজ করতে অসুবিধা হয়, বিভিন্ন সময় সার্ভারে আপনি ডাউন হয়ে যায়। তো আপনি এখানে আসলে WooCommerceর কী কী অসুবিধা হচ্ছে আপনার সার্ভারের সাথে, সেটা আপনি সব পেয়ে যাবেন এখানে। এবং এখানে বলছে দেখুন যে WooCommerce পেজেস, যে পেজগুলি WooCommerce বলে রিকোয়ার্ড পেজ, অর্থাৎ অবশ্যই প্রয়োজন, যেমন শপ পেজ, কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট। পাশাপাশি টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটি পেজ অবশ্যই থাকতে হবে। তো বলছে যে পেজটি নেই, এটা আপনাকে সেট করতে হবে। তো আপনি পেজটি ক্রিয়েট করে ফেলবেন। তো আপনার এখানে কাজ হচ্ছে জাস্ট কী কী এরর দেখাচ্ছে সেগুলিকে ফাইন্ড আউট করা এবং সলিউশনটি করে ফেলা। তো এই ছিল মূলত আমাদের স্ট্যাটাস। এবং এক্সটেনশনে দেখুন, এক্সটেনশনস হচ্ছে মূলত এক্সট্রা কিছু সংযুক্ত করা। আপনি চাইলে আপনার WooCommerce স্টোরে নতুন কিছু সংযুক্ত করতে পারবেন, যেমন সাবস্ক্রিপশনস। আপনি আপনার WooCommerceর স্টোরে চাইলে সাবস্ক্রিপশন, যে কেউ ধরুন মাসে 300 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনলো, প্রতি মাসে তার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি 300 টাকা কেটে নেবে। যদি সে না দেয় তাহলে তার সাবস্ক্রিপশনটি ক্যান্সেল হয়ে যাবে। এরপরে বুকিং সিস্টেম রয়েছে, মেম্বারশিপ সিস্টেম রয়েছে। এই অ্যাডঅনস মূলত এক্সটেনশনগুলো মূলত WooCommerceর এক্সট্রা ফাংশনালিটি বা এক্সট্রা ফিচার্স অ্যাড করার জন্য। আপনাদের ক্লায়েন্টই আপনাকে কিনে দিবে, আপনাকে টাকা খরচ করে কিনতে হবে না। তারপরে যদি আপনার ক্লায়েন্টের সাথে এরকম চুক্তিবদ্ধ হয়ে থাকেন যে সব কিছু আপনিই করে দেবেন, তাহলে অবশ্যই আপনাকে করতে হবে। তো এর মধ্যে দেখবেন যে কিছু কিছু ফ্রি এক্সটেনশন রয়েছে। যেমন ধরুন ফ্রিতে ক্লিক করলে আপনি ফ্রি এক্সটেনশনসগুলি পেয়ে যাবেন। তো ফ্রিতে কি কি আছে? ফ্রিতে দেখুন স্ট্রাইপ, ফেসবুক, অ্যামাজন, WooCommerce গুগল, WooCommerce শিপিং, পেপাল, লাইভ চ্যাট, এ ধরনের কিছু
ফ্রি এক্সটেনশন রয়েছে, যেগুলি আপনি ক্লিক করে ইনস্টল করলে WooCommerceর ফাংশনালিটি বৃদ্ধি করতে সহায়তা হবে এবং নতুন ফাংশনস যুক্ত হয়ে যাবে। তো এই ছিল আমাদের WooCommerceর মূলত অপশনস বা সেটিংস নিয়ে বা ড্যাশবোর্ড নিয়ে কথাবার্তা। এর পরবর্তী পার্টে আমরা সেটিংস নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।